আচ্ছা, সো আমরা আসলে রিডিং, তারপর হচ্ছে রাইটিং, তারপর লিসেনিংয়ের বেসিকটা জানি যে কীভাবে সলভ করতে হবে। সো আজকে আমরা আসলে স্পিকিংয়ের বেসিকটা জেনে ফেলবো, তারপরে আসলে আমাদের জানার কিছু থাকবে না, প্র্যাকটিস থাকবে। সো তখন আমরা হচ্ছে জাস্ট পরীক্ষা দিব বা দিব, কয়েকটা পরীক্ষা করে সেটা আপনারা সলভ করে আসবেন। মানে জানার যে জিনিসগুলো সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি। সো স্পিকিং সেশনে আমরা হচ্ছে মানে আমরা যদি যাই, ওকে, স্পিকিংয়ে টোটাল হচ্ছে 4টা কোশ্চেন থাকবে। 4টা কোশ্চেন হচ্ছে টোটাল হচ্ছে ধরেন 17 থেকে 18 মিনিট সময় লাগবে সেকশনটা শেষ করতে। তার মধ্যে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক আর 3টা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল, আপনার উপরে থ্রো করে দিবে, আপনার কারোর ডিসিশনের বসার কোনো সময় দরকার নাই। আপনি আপনার ডিসিশনের কর্তা ধর্তা ধরতে পারেন, হচ্ছে এটাকে বলে দিল যে অ্যাকর্ডিং টু দ্য, ধরেন আপনাকে বললো যে সকালে হাঁটা ভালো না বিকালে হাঁটা ভালো, আপনার মন্তব্য দেন। সো এইটা সরাসরি কোশ্চেন। এখানে আপনি যদি আমতা আমতা করেন, বড় করতে চান, তাহলে হবে না। এখানে সরাসরি কোশ্চেনের আনসার চাবে, সরাসরি হচ্ছে আনসার করতে হবে। সো এর জন্য কিছু টেমপ্লেট ইউজ করতে পারেন চাইলে, যেখানে আপনার হচ্ছে মার্কিংটা কিছু হলেও আসে। সো যদি আমি হচ্ছে এখান থেকে বলতে চাই, ওকে, সো যেমন হচ্ছে প্রথম কোশ্চেনটা কীরকম থাকে, আমি যদি টোফেলের হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট টাস্ক ধরেন হচ্ছে, আচ্ছা, সো ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন যদি আমি ধরি, নর্মালি আমি হচ্ছে একটা কোশ্চেন দেখতে চাই যে কোনো একটা ওয়েবসাইটে কীরকম থাকে। সো কোশ্চেন এরকম যে একটা কোশ্চেন সরাসরি থাকে, আপনাকে বলে আনসার দেওয়ার জন্য, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি টাইপের কোশ্চেন। চিলড্রেন শুড হেল্প দেয়ার প্যারেন্টস উইথ হাউস হোল্ড কেওয়ার্স অ্যাজ ওয়েল এস, বা এখানে যদি দেন ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ফলোয়িং সেন্টেন্স, উই ক্যান লার্ন এ লট ফ্রম মেকিং মিস্টেক। মিস্টেক থেকে আমরা জানতে পারি। আপনার এটা পক্ষে অথবা বিপক্ষে সরাসরি আনসার দিতে হবে। সো এইখানে হচ্ছে আপনি সরাসরি, মানে আপনাকে অনেক কিছু লাগবে না। সো এখানে ফরম্যাটটা হবে, আপনি যখন জিআরই রাইটিংটা লিখেন তখন আমরা কি থাকে, একটা ইন্ট্রোডাকশন থাকে, একটা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, তারপরে এজ এ রেজাল্ট ফরম্যাটটা থাকে, সেম এজ ইট ইজ সেম ফরম্যাট ফলো করতে হবে। এই যেমন ফার্স্ট অফ অল, তারপরে হচ্ছে উই অলসো, এজ এ রেজাল্ট। সো প্রত্যেকটা জিনিসে কিন্তু তারা কিন্তু মানে এই কন্ট্রাস্টগুলো ইউজ করে। যেমন এখন আমরা এগুলো কী করতে পারি, আপনি নিজের মতো একটা ফরম্যাট সাজাবেন যেখানে প্রত্যেকটা কোশ্চেনে আনসার দেওয়ার আগে, যেমন আপনার প্রথম কোশ্চেনটা যদি আসে, আপনি যদি বলেন ধরেন পার্সোনালি, আই, ধরেন হচ্ছে আই রিয়েলি, ওর হচ্ছে আরে, or ধরেন I agree with the, I agree or I believe that, I agree with the prompt that, বলে আপনি আপনার কথাটা বলেন প্রত্যেকটা সময়, এটা যে কোনটা এগ্রি অথবা ডিসএগ্রি দিয়ে। তারপর হচ্ছে আপনি অনেক সময় বলতে পারেন ফার্স্ট অফ অল না বলে আপনি ধরেন বলেন দিস ইজ, আপনি তো এগ্রি ভাইয়া করলেন। আপনি স্ক্রিন শেয়ার কি করবেন না আজকে? স্ক্রিন শেয়ার করে নেই, না তাহলে কারে দেখে দিছি। ভাই, আমি তো দেখতেছি না। সেটা ঠিক আছে, কিন্তু কারে দেখাইতেছি, আমি নিজে নিজে দেখতেছি আর কি। সময় ভিডিওতে থাকবে, আমি তো নিজে নিজে পণ্ডিত হয়ে গেলাম, দেখতেছি, লেখতেছি। ওকে, সো প্রথমত হচ্ছে আপনি আপনার মতো একটা টেমপ্লেট সাজাবেন, যেটাতে আপনি সবসময় শুরু করবেন, তাহলে হচ্ছে আপনার এই মার্কিংটা আসবে। এখন এটা টু দ্য পয়েন্টে কথা বলতে হবে। যেমন আপনি সরাসরি, যেমন আমি যদি সাজাই পার্সোনালি আই এগ্রি উইথ দ্য প্রম্পট দ্যাট, এটা হলে এটা সরাসরি, দ্যাট ইজ, আপনি হইতে পারে ফার্স্ট অফ অল দিয়ে শুরু করতে পারেন, সেকেন্ড অফ, মানে ফার্স্ট অফ অল দিয়ে, যেটা আপনার রাইটিংয়ের সময় লিখে আপনি যদি একটু সুন্দর করে লেখেন, দিস ইজ প্রাইমারিলি বিকজ, দিয়ে আপনি একটা রিজন দিলেন, একটা কারণ, ঠিক আছে। সো এটাকে যদি কারণটা যদি ইলাবোরেট করতে চান, তাহলে আপনি সরাসরি হোয়াট আই মিন ইজ,
তাহলে এই কারণটাকে ইলাবোরেট করলেন। দেন হচ্ছে সরাসরি সবগুলো ফরম্যাটে সেম। দেন হচ্ছে আরেকটা রিজন 2 যখন বলবেন তখন আপনি ইন এডিশন বলতে পারেন, তারপরে হচ্ছে যে কোনো জিনিস বলতে পারেন। আপনি যদি এটা না বলতে চান, আপনি এক্সট্রা দিতে চান নট অনলি দ্যাট, শুধু এটা না বাট অলসো দিয়ে রিজন 2 মেরে দেন। তারপরে উদাহরণ যদি করতে চান তাহলে হচ্ছে ফর ইনস্ট্যান্স, ঠিক আছে, ফর ইনস্ট্যান্স দিলে এইটুকু দিয়ে প্রথমটার হচ্ছে 40 সেকেন্ডে চলে যাবে বা 45 সেকেন্ডে আনসার চলে যাবে। কিন্তু আপনি এক্সট্রাভাবে ওয়েল এগুলো করার দরকার নেই। আপনি সরাসরি পার্সোনালি আই এগ্রি উইথ দ্য প্রম দ্যাট ইজ এটা দ্যাট ইজ প্রাইমারিলি বিকজ চিলড্রেন উইল হেল্পফুল, এটা বললেন। দ্যাট হোয়াট আই মিন ইজ এটা দিয়ে একটা কথা বললেন। সো আপনি ওকে সরাসরি মার্কিংয়ের জন্য ডাকতেছেন, বলতেছেন আমাকে মার্কিং দাও। আপনি সবগুলো পার্ট 1-এর জন্য ইন্ডিপেন্ডেন্ট টাস্ক হইলে এই ফরম্যাটে মেরে দেবেন। এখানে জাস্ট যেটাই এগ্রিতে এগ্রি, কেন এগ্রি, একটা রিজন, দুইটা রিজন, ফর ইনস্ট্যান্স। সো এটার জন্য যে সময়টা পাবেন এনাফ সময়টা পারফেক্ট। সো ইন্ডিপেন্ডেন্ট টাস্কের জন্য আপনার 15 সেকেন্ড সময় দিবে হচ্ছে ইয়ের জন্য, এই চিন্তা করার জন্য, এবং 45 সেকেন্ড আনসার দিতে হবে। এবং এই তিনটা আনসার করলে 45 সেকেন্ড আপনার হয়ে যাবে। আপনার এক্সট্রাভাবে বেশি চিন্তা করতে হবে না। আপনি জাস্ট খাতার মধ্যে 15 সেকেন্ডে জাস্ট রিজন 1 রিজন 2 করবেন, জাস্ট মুখে বলে দিবেন। কথা কি বুঝছি? ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো এটা হচ্ছে প্র্যাকটিস। আপনারা যখন হোমওয়ার্ক করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আমি বুঝাইতে চাইতেছি। সো দেখবেন মার্কিং চলে আসবে। সো এই ফরম্যাটে যখন কাজ করবেন দেখবেন হচ্ছে আপনার ওই স্পিকিংয়ের যে মার্কিংটা সেটা দ্রুত মানে বেশি মার্ক পাচ্ছেন। দেন তিনটা হচ্ছে ইন্টিগ্রেটেডের মধ্যে একটা হচ্ছে রিডিং প্যাসেজ এবং কনভারসেশন অডিও। মানে একটা রিডিং প্যাসেজ আপনাকে দিবে এবং এই প্যাসেজটা পড়তে হবে, দেন একটা কনভারসেশন অডিও পড়তে হবে। তো এখানে হচ্ছে এই রিডিং প্যাসেজে একরকম এই আর্টিকেল বা প্যাসেজ একটা কথা বলবে, আর কনভারসেশন হচ্ছে তাকে সাপোর্ট করবে অথবা তাকে অপোজ করবে। কি করবে? যদি প্যাসেজের মধ্যে ধরেন দুইটা পয়েন্ট আছে, পয়েন্টকে হয় সাপোর্ট করবে হয় অপোজ করবে। তো আপনার কি করতে হবে? আপনার হচ্ছে এই দুইটা জিনিসকে জাস্ট তুলে ধরতে হবে। এখন তুলে ধরতে পারি কীভাবে? এটার জন্য 30 সেকেন্ড সময় নিবে, 60 মিনিট আনসার, 60 সেকেন্ড আনসার করতে হবে। তো ধরেন হচ্ছে আমি দুইটাকে একসাথে তুলে ধরতে চাই। এটা হচ্ছে প্যাসেজ, এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক বা টাস্ক 1। এটা যদি কেউ যদি কপিও করে, দুইজন যদি সেম জিনিস করে তাও সমস্যা নাই, প্যারা নাই, আপনি কথা বলতে পারলেই হয়েছে। টাস্ক 2-তে ধরেন একটা রিডিং দিবে, রাইট? সো আমরা বলতে পারি অ্যাকর্ডিং, প্রথমটাই আরে বানানিতে ভুল করি, অ্যাকর্ডিং টু দ্য, এখন রিডিং বলতে পারেন, অ্যানাউন্সমেন্ট বলতে পারেন, রিডিং বলতে পারেন, আর্টিকেল বলতে পারেন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল এই কথাটা বলছে সরাসরি। এর মধ্যে দুইটা রিজন বলবে না, আর্টিকেলে কি করবে, কি থাকবে? অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল জেমিয়া হচ্ছে সেরা, রাইট? তাহলে আমরা দুইটা কি কারণ বলছিল, দিস ইজ, আমরা ওইখানে যেমন পড়ছিলাম, দিস ইজ নট অনলি বিকজ, আর বিকজ সেটাতে রিজন 1, শুধু এই কারণে না, বাট অলসো কি আরেকটা কারণ আছে না? এটা হচ্ছে কারটা তুলছে, বলেন তো, রেসপন্স করেন না। এখানে সরাসরি আর্টিকেলের যে কথাগুলো বলছে, ওই যে রিডিং পড়ার সময় দুইটা পয়েন্ট বলা আছে সামনে, এই দুইটা পয়েন্টকে এখানে বলবো। কথা কি বুঝছি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এখানে হচ্ছে দুইটা পয়েন্টকে জাস্ট সরাসরি তুলবো। দেন হচ্ছে আমরা যাবো পরেরটা। সো আমরা যেহেতু ওইখানে কিন্তু এর ভাবেই থাকবে, দুইভাবেই থাকবে। একটা হচ্ছে প্যাসেজে বলবে, সেইটার হচ্ছে রেসপন্স করতে হবে। সো প্যাসেজে বলছে দুইটা রিজন আমাকে এখানে উল্লেখ করা দিয়েছে, সেইটাকে এখন আমরা কি করব, যে আমার তো অবশ্যই দুইটাই বলবে, দুইটাই রিজনের অপোজ টপোজ থাকতে হবে। সো আমি বলতে পারি দেয়ার আর 2 রিজনস ওয়াই দ্য ম্যান অথবা ওম্যান, একজন কথা বলবে, ম্যান অথবা ওম্যান কথা বললো,
সাপোর্ট অথবা অপোজ, সাপোর্ট অথবা অপোজ করবে দিস চেঞ্জেস। দেখেন সবার জন্য সেম। তার মধ্যে আমরা আগের বার তো হচ্ছে বললাম, এখন হচ্ছে যেহেতু নট অনলি বাটলস আগে ইউজ করে ফেলেছি, তাহলে ফার্স্টলি ইউজ করলাম। ফার্স্টলি এই যে কি অপোজ করছিল, ফার্স্টলি এই কারণে অপোজ করছিল একটা রিজন, মোর ওভার, বা সেকেন্ডলি না দিয়ে আমরা হচ্ছে মোর ওভার অথবা ইন এডিশন দিতে পারি, মোর ওভার, এটা একটা রিজন। দেন এই দুইটা হইলো। দেন হচ্ছে আপনি যদি আরও এক্সট্রা চান তাহলে হচ্ছে ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ, পয়েন্ট অফ ভিউ, যদি আপনাকে হচ্ছে তার পয়েন্ট অফ ভিউটা উল্লেখ করতে চান তাহলে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু আপনার ডিসিশন জানতে চাই না, এখানে হচ্ছে প্যাসেজে কি চাইছে, আর হচ্ছে আপনি হচ্ছে লিসনিংয়ে কি শুনছেন, দুইটাকে স্ট্যাট করেন, ইন্টিগ্রেটেড টাস্ক। এই টাস্কের জন্য আপনি 30 সেকেন্ড সময় পাবেন এবং 60 সেকেন্ডে আনসার দিতে হবে। এটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া। সো সুন্দর করে এটা জাস্ট এই ফরম্যাটে ফলো করলে আপনার হচ্ছে মার্কিং তারা দিতে বাধ্য, কারণ আপনি তার হচ্ছে যেটা চাইতেছে সেটা বলছে না, এক্সট্রা এরা কথা এখানে বলতে আসেন নাই। কোশ্চেন 3, কোশ্চেন 3 যখন ভাইয়া আপনি যেটা শেয়ার করতেছেন ওইটা একটু মেসেঞ্জারে দিয়ে দিলে ভালো হয় আর কি, ক্লাস শেষে। এটা দিব না। আচ্ছা, তারপর কোশ্চেন 3, সেইখানে 30 সেকেন্ড সময় পাবেন, সেখানে একটা রিডিং প্যাসেজ থাকবে, একটা লেকচার অডিও থাকবে। লেকচার বলতে এখানে তো কনভারসেশন হয়েছিল, রাইট? দুইটা জিনিস অপোজ করছিল, পার্থক্য করছিল। এখানে সরাসরি একটা লেকচার চলবে। লেকচার এবং ওই কনভারসেশনের পার্থক্য তো জানি আমরা লিসেনিং করার পর, রাইট? সো এখন হচ্ছে একটা লেকচার দিবে। লেকচার মানে সরাসরি কথা বলা, যে এটা হচ্ছে এরকম একটা রিডিং থাকবে, রিডিংয়ে হচ্ছে একটা কথা বলবে, একটা জিনিস বলবে, আর প্রফেসর হচ্ছে সেটাকে হচ্ছে একটু এক্সাম্পল দিয়ে, মানে প্রফেসর হচ্ছে আর একটু মেনশন করবে আর কি, লেকচার অ্যাড করবে আর কি, এইটার সাপোর্ট দিয়ে কথা বলবে। কথা বুঝছেন? সো তাকে সাপোর্ট করে জাস্ট কথা বলবে। একটা প্যাসেজ পড়বো, একটা লেকচার শুনবো। প্যাসেজে হয়তো বা বলবে যে ধরেন জিমি আপু ভালো, লেকচারে বলবে জিমি আপু এই কারণে ভালো। কথা কি বুঝছি? সেটা বুঝছেন? এখন হচ্ছে আমরা এটাকে যদি টাস্ক 3 জাস্ট ঠুডস্থ মুখস্থ আস্তে করে তারপরে হচ্ছে পরীক্ষাটা করবো, মানে এইভাবেই বলবো, কয়েকটা প্র্যাকটিস করে নিব। তাহলে হচ্ছে সবাই যদি সেমটাও মুখস্থ করেন সমস্যা নাই। অ্যাকর্ডিং টু দ্য রিডিং, আমি এখানে একটা রিডিং পাবো, রিডিং পরে সরাসরি টাইটেলে লিখে ফেলবো, টাইটেল। ঠিক আছে? এই টাইটেল অফ দ্য রিডিং, তাহলে সরাসরি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রিডিং। এই রিডিংয়ে ইট স্টেট দ্যাট, এই রিডিংয়ে কিন্তু একটা কথা বলছি, রাইট? রিডিংয়ে কি বলছি শুধু এটা লিখলাম। রিডিংয়েরটা প্রথমে তুলবো, এখানেও কিন্তু আর্টিকেলের দুইটা প্রথমে তুলছি, ফরম্যাটটা বুঝুন, আর্টিকেলের দুইটা প্রথমে তুলছি, তারপরে লিসেনিংয়ে যাচ্ছি। এখানেও রিডিংয়ে কী বলতে চাচ্ছে সেটা বলবো, শুনবো, তারপরে একজন প্রফেসর যেহেতু লেকচার দিবে, তাহলে আমরা প্রফেসরকে বলবো দ্য প্রফেসর কুইকলি ইলাস্ট্রেট দিস ইউজিং a couple of example. ঠিক আছে? তার মধ্যে হচ্ছে সরাসরি ফার্স্টলি বা ফার্স্ট অফ অল, যে আগে যেহেতু ফার্স্টলি লিখছি তাহলে ফার্স্ট অফ অল লিখি। ফার্স্ট অফ অল he explained something, moreover দিয়ে আরেকটা, the second thing mention is, তাহলে সেকেন্ড কি দিছে সেটাকে যদি আমি দেখতে চাই, ইন এডিশন যদি অ্যাড করতে চাই, তাহলে এইখানেও কিন্তু আপনাকে নিজের মতামত কোনো কিছু উল্লেখ করতে বলে নাই। আপনাকে দেখেন চিন্তার কোনো খেরক নাই, আপনি
প্যাসেজে কি পড়ছেন এবং প্রফেসর যেটা শুনছেন সে কি বলতে চাচ্ছে, দুইটা জিনিসকে সুন্দর করে আপনি উল্লেখ করে ফেলা। কথাকে বুঝছি। হ্যাঁ আগেরটাই ভাইয়া। হচ্ছে সাপোর্ট অথবা অপোজ করবে, দুইটা রিজন দিবেন। আর এখানে হচ্ছে লেকচারে কি এক্সট্রা এক্সট্রা এক্সাম্পল দিবে, এই যে টাইটেল, এই যে রিডিংটা বলবেন, সেই এক্সট্রা এক্সাম্পলগুলো কি কি, কেন হচ্ছে এইটা ভালো অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল, জেমি আপু ভালো, ইট স্টেট জেমি আপু অনেক ভালো এটা বলছে। প্রফেসর কুইকলি লিস্টেড ইউজিং এ কাপল অফ এক্সাম্পল, যেমন সে হচ্ছে ধরেন এই এই হেল্প করে, ওইটা করে, এটা করে, এটা করে, এই জিনিসগুলো যখন অডিও শুনবেন, যখন একটা স্পিকিং আজকের পরে দিবেন, তখন ক্লিয়ার হয়ে যাবেন। এটাকে বুঝছি, বাকিরা হ্যাঁ বুঝছি। ভাইয়া, বুঝতে পারছি। সেকেন্ড থার্ড যেটা ফোর্থ যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আপনার কিউ ফোর লেকচার অডিও। সরাসরি একটা লেকচার অডিও থাকবে, 20 সেকেন্ড সময় পাবেন, 40 সেকেন্ড আনসার করবেন। সেইখানে জাস্ট হচ্ছে লেকচার সম্পর্কে, এখানে অপোস্ট অপোজে কিচ্ছু নাই, সেম এজ ইট ইজ জিনিস, যে জাস্ট লেকচারে কী বলছে দেখেন। ফরম্যাটগুলো যদি ঠিকঠাক পারেন, আপনি স্পিকিংয়ে আইএলটিএস এর মধ্যে তো ঝামেলা পাবেন না, মানে জাস্ট হচ্ছে বুঝবেন। এখানে কিন্তু খুবইও নেই, আপনি কথা বলতে পারলেই হচ্ছে, কারণ টেমপ্লেটে মুখস্থ করলে কেউ ধরতে পারতেছে না আপনাকে, কেউ সামনে আপনার নাই। সো দ্য লেকচার এক্সপ্লেন, দুইটা জিনিসকে এক্সপ্লেন করবে, এক্সপ্লেন টু ডুইং থিংস, দ্যাট ইজ, তার মধ্যে হচ্ছে ফার্স্টলি আরেকটু যদি অ্যাড করেন, হ্যাড হি ডিসক্রাইব, ধরেন হচ্ছে সেকেন্ডলি হি, ধরেন আগে ডিসক্রাইব লিখছে, এখন মেনশন লিখবো। তাহলে দেখেন এইটাই হচ্ছে পার্ট 4 এর জন্য আনসার। পার্ট 4-এ জাস্ট লেকচারে দুইটা জিনিস কথা বলবে, দুইটা জিনিসকে আপনি বলে দিবেন আপনার নিজের ভাষায়। ফার্স্টলি সে বলছে এটা, সেকেন্ডলি বলছে এটা, জাস্ট নোট ডাউন করবেন লেকচারে কী বলতে চাইছে, দুইটা কারণ সুন্দর করে বলে দিবেন। সো আপনাকে কিন্তু এই যে এই জিনিসগুলো মার্কিং আনবে, ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, থার্ড অফ অল, এইগুলো জিনিসগুলো হচ্ছে কানেক্টর, বা এটাকে বলতে পারে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা একটা কারখানা। সো এগুলো আপনাকে মার্কিং ডে বাই ডে বাড়াবে। কথা কি বুঝছেন? তাহলে এই যে 4টা টাস্কে কিন্তু আহামরি কঠিন না, যদি প্র্যাকটিস করেন স্কোর চলে আসবে। আপনি আজকে প্র্যাকটিস করলে বুঝবেন। সো দেখেন, প্রিপেয়ার করার জন্য সময় পাচ্ছেন, রেসপন্স করার জন্য 45টা হচ্ছে প্রথমটার জন্য, বাকিগুলো 60 সেকেন্ড করে আপনি নোট নিতে পারেন। সো স্কোরিং ফর্মেটও সেম, এই যে 4টা বাগে হচ্ছে কোশ্চেনে 4-এ মার্ক করবে। দেখেন 4-এ হচ্ছে কত করে পাইতেছেন, টোটাল যেটা পাবেন সেটা দিয়ে বেস্ট দিয়ে হচ্ছে ভাগ দিবে, ভাগ দিয়ে হচ্ছে 100 দিয়ে গুণ করলে যত পাবেন তত, তারপরে 30-এ কত পাইছেন সেটা একটু দেখে আর কি। তো এর টিপস যদি চিন্তা করেন, লিসেন টু দ্য ডাইরেকশন কেয়ারফুলি, ডু নট ইউজ মেমোরাইজ রেসপন্স অর টেমপ্লেট। তারা এটা বলছে কিন্তু আপনি ইউজ করবেন, আমরা এটা বলছি। এখন কোনো রেসপন্স সরাসরি মুখস্থ করবেন না, বাট কি বলতে চাচ্ছেন আপনি যদি চান নিজের মতো করে একটা কথা বলতে, এটা কিন্তু এজ ইট ইজ একটা ফরম্যাট, কীভাবে কথা বলবেন, এটা কোনো টেমপ্লেট না। এটা বলতে পারেন আমি যে কোনো কোশ্চেনে আমি এটা ইউজ করতে পারবো, কারণ এটা ইউনিভার্সাল চাইতেছি তারা এটা, এই জন্য আপনি এটা ইউজ করলে আপনি একটা ফ্লোতে থাকবেন, কথা বলার একটা ফ্লোতে থাকবেন। যারাই দেখুন যে কোনো টেমপ্লেট যখন পড়বেন, তারা দেখেন ফার্স্ট অফ অল, ফর এক্সাম্পল, এরপর হচ্ছে যে কোনো, যে আই থিঙ্ক আমি এটার উপরে ফার্স্ট অফ অল, ফর এক্সাম্পল আই থিঙ্ক আমি এটার উপরে ফার্স্ট অফ অল, দেখেন প্রত্যেকটা যেই ফরম্যাট ইউজ করুক না, সে ফরম্যাটটা কি ইউজ করছে, কথা কি বুঝছি। এই যে অ্যাকর্ডিং টু দ্য অ্যানাউন্সমেন্ট, দিস ইজ বিকজ, এটা দ্য মেন অপোজ দিস, এটার কারণে, একটা কারণ, দুইটা কারণ। দেখছেন আমি যা বলছি তাই তো সবাই তো সেটাই ফলো করে নাকি। এই যে 2 নম্বরটা গেল, 3 নম্বরটা দেখেন, 3 নম্বরটা সরাসরি অ্যাকর্ডিং টু দ্য রিডিং প্রফেসর এক্সপ্লেন, দুইটা জিনিস, একটা এটা, দুইটা এটা। কথা কি বুঝছি। এবার হ্যাঁ ভাইয়া। 3 নম্বরটা দেখেন, 4 নম্বরটা দেখেন, 4 নম্বরটা সরাসরি একটু দুইটা জিনিস এক্সপ্লেন করছে, একটা হচ্ছে এটা আর একটা জিনিস এটা। সুন্দর করে আমি যে ফর্মে দিয়েছি সুন্দর করে মুখস্থ করে ওই ফর্মেটে আপনি আনসার করবেন, ইনশাল্লাহ ভালো করবেন। তারপর হচ্ছে ওকে, প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিস ছাড়া কিছু নয়। সো প্রিপারেশন ইফেক্টিভলি। সো এইখানে মার্কিংয়ের জন্য আপনারা এই টেস্ট প্লেয়ারের যে অ্যাকাউন্ট দিয়েছে সেখানে কথা বলতে থাকেন। এখানে হচ্ছে কি সব থেকে বেশি হেল্প হবে, আপনি কনভারসেশনাল, এই যে আইএলসে যেমন হচ্ছে দুজনের সাথে অনেক বেশি কথা বলতে হয়, অনেক বেশি কনভারসেশন থাকতে, এখানে যদি আপনি ভালোভাবে প্রিপারেশন নেন, আপনি একাই কিন্তু আপনি মানে পরীক্ষা দিতে পারবেন। মানে আপনার জন্য যে একজন পার্টনার খুব বেশি অনেক বেশি ইফেক্টিভ এরকম না, মানে আইএলসে যেমন বেশি করতেই হবে। কথা কি বুঝছেন?
এটা কি বুঝছি, এটার প্রিপারেশনের জন্য কি একটু প্রিপারেশন নিলে পারবেন না? জি ভাই। সো এখানে একটু বাঁচবেন আর কি, যে আমি একটু প্যারাটা একটু কমবে আর কি। বুঝছি। হ্যাঁ ভাই। ওকে, তাহলে হচ্ছে এইটা হচ্ছে আপনার কাছে। এখন হচ্ছে আপনাদের যে টেস্ট গ্লাইডার অ্যাকাউন্টে যার যার সময়, অথবা অনলাইনে বিভিন্ন ফরম্যাট আছে এরকম, দেখেন এই যে ওদের যদি শুনেন কিছু স্যাম্পল আনসার আছে এখানে। The lecturer তো explained. এইগুলার এখানে এই স্যাম্পলগুলো শুনতে পারেন, এটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট। সো আপনি পরীক্ষা দেওয়ার জন্য আপনি হচ্ছে ওই যে টেস্ট গ্লাইডারে পরীক্ষা দেন, দিয়ে হচ্ছে আপনি ভয়েসটা শুনেন কি বলতে চাচ্ছে, কত পান, এগুলো একটু দেখেন। সো এই মানে মেইনলি আমি কি 4টা সেকশনের বেসিক কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাই। আবার হ্যাঁ তাছাড়া ভাইয়া। তাছাড়া আমাদের টোফেলের বেসিক টোফেলের চারটা যে কন্টেন্ট, রিডিং, লিসেনিং, স্পিকিং, এই 4টা জিনিস আমরা বুঝছি কি করতে হবে আসলে, নাকি? এখন বাকিটা আপনাদের ইমপ্রুভমেন্ট। দেখেন টোফেল কিন্তু আহামরি পড়ানোর কিছু নাই, কিন্তু আবার বেশি ইম্পর্টেন্ট কি নিজে পড়তে হবে। আপনারা হচ্ছে স্পিকিংটা নেক্সট হচ্ছে টানা কয়েকদিন স্পিকিং নিজেরা করেন, তারপরে হচ্ছে আমরা ওই 12টা যে টেস্ট গ্রেডারের সেগুলো একটা একটা করে প্রত্যেকদিন প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে ফুল সলভ করবো, মানে দিয়ে দিব, আপনারা করে আসবেন, দেন সলভ প্রবলেমগুলো আলোচনা করবো। কথা কি বুঝছি? ভাইয়া লিসেনিং এর জন্য নোট করার একটা বলছিলেন, মানে ট্রিক্স গুলা, ওইটা নিয়ে একটা ক্লাস নিলে ভালো হয়। আচ্ছা, ওইটা আমরা হচ্ছে যখন মানে স্পিকিংটা করে আসেন, আমরা যখন টেস্ট গ্রেডারের প্রথমটা সলভ করবো তখন আমরা আমরা আমাদের মতো করে সলভ করবো, তখন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? মানে ওইটা হোমওয়ার্ক দিয়ে দেবো নেক্সট মানে ক্লাসে। আপাতত আপনি হচ্ছে লিসেনিং। এই নেক্সট ক্লাস ধরেন সোমবারে হবে, তো এই 2 দিন সোমবারে অথবা বুধবারে এর মধ্যে হচ্ছে স্পিকিং যত পারেন করতে থাকেন। তারপরের থেকে আমরা আসলে একদিন পর পর শুধুমাত্র ফুল টেস্ট হবে, আপনারা পরীক্ষা দিয়ে আসবেন। তারপরে হচ্ছে আমরা ওইগুলো যার যেটা প্রবলেম, লিসেনিং সেগুলো আমরা ধরে ধরে সলভ করে যাব, ঠিক আছে? মানে ফুল টেস্ট হবে আর কি। ওকে, সেটা কি বুঝছি? জি ভাই। জেনে হ্যাঁ রাখবো। ওকে, তাহলে এটা কাজ এখন আমার